আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমার ভিডিওর টপিক হচ্ছে জাতীয় বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা ২০২৫। এই বিষয়ের সকল প্রশ্নোত্তর নিয়েই আজকের এই ভিডিও। তো যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে দেখছেন তাদেরকে ধন্যবাদ। সাথেই থাকবেন পরবর্তী আপডেটগুলো পাওয়ার জন্য। আজকে আমরা এই ভিডিওর মাধ্যমে যে বিষয়গুলো জানতে পারবো, জাতীয় বিশ্ববিদ্যালয় কি, কিভাবে প্রশ্ন হবে, কত মার্কের প্রশ্ন হবে, কোন কোন বিষয়ের প্রশ্ন হবে, কত মার্কস পেতে হবে, এই সকল বিষয়গুলো আজকে আমরা এই ভিডিওর মাধ্যমে জানার চেষ্টা করব। ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত স্কিপ না করে দেখবেন, তাহলেই খুব সুন্দরভাবে বুঝতে পারবেন যে আসলে আপনার কি করতে হবে সেই বিষয়গুলো। প্রথমে আমাদের জানা দরকার আসলে জাতীয় বিশ্ববিদ্যালয় কি। এরকম অনেক স্টুডেন্ট আছে যারা আসলে জানেই না যে জাতীয় বিশ্ববিদ্যালয় কি। তারা কলেজ খোঁজে যে হচ্ছে কোন কলেজে ভর্তি হবে। আসলে বাংলাদেশে যতগুলো কলেজ আছে, যেই কলেজগুলোতে সাধারণত ডিগ্রি এবং অনার্স পড়ানো হয়, প্রত্যেকটা কলেজই হচ্ছে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অন্তর্ভুক্ত। জাতীয় বিশ্ববিদ্যালয় আলাদা কোনো বিশ্ববিদ্যালয় না। এটা হচ্ছে বাংলাদেশের যতগুলো সরকারি কলেজ আছে এবং বেসরকারিও কিছু কলেজ আছে, যারা একত্রে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অন্তর্ভুক্ত এবং যেই কলেজগুলোতে ডিগ্রি এবং অনার্স করানো হয় সেইগুলো। তো এর মধ্যে যেকোনো কলেজ থাকতে পারে। প্রত্যেকটা বিভাগের অসংখ্য কলেজ আছে এই জাতীয় বিশ্ববিদ্যালয়ের অন্তর্ভুক্ত। এবং আপনারা যারা যে বিশ্ববিদ্যালয়ে বা যেই কলেজে আবেদন করতে চান, সেই কলেজটাও কিন্তু জাতীয় বিশ্ববিদ্যালয়ের অন্তর্ভুক্ত, যেই কলেজে অনার্স করবেন। এরপরের যেটা প্রশ্ন সেটা হচ্ছে কিভাবে প্রশ্ন হবে? প্রশ্নগুলো হবে ১০০ মার্কের এমসিকিউ প্রশ্ন হবে। কিন্তু প্রশ্নগুলো আসলে অন্যান্য জায়গাতে অনেক বেশি প্রশ্ন থাকবে কয়েকটা বিষয়ের উপরে। কারণ আমরা জানি ৩ টা ভাগ আছে, সায়েন্স, আর্টস এবং কমার্স। তো সেখানে আমি আর্টসের বিষয়টাকে এখানে বোঝাচ্ছি। আর্টসের বিভিন্ন ধরনের সাবজেক্ট আছে, যেমন পৌরনীতি, অর্থনীতি, তারপরে হচ্ছে মনোবিজ্ঞান, ভূগোল, ইসলামের ইতিহাস, এরকম অনেকগুলো বিষয় আছে। তো এই বিষয়গুলোর মধ্যে থেকে ৪ টা বিষয় আপনাকে সিলেক্ট করে নিতে হবে। ১০ মার্ক করে থাকবে একটা করে বিষয়ের। তো যেকোনো ৪ টা বিষয় আপনাকে ১ম এ পূরণ করতে হবে বাংলা, ইংরেজি, সাধারণ জ্ঞান এবং এরপরে হচ্ছে ৪০ মার্কের জন্য ৪ টা সাবজেক্ট আপনাকে বেছে নিতে হবে। ৬ টা বা ৮ টা সাবজেক্ট থাকতে পারে প্রশ্নে। তার মধ্যে যেকোনো ৪ টা আপনাকে পূরণ করতে হবে। তারপরের প্রশ্ন হচ্ছে কত মার্কের প্রশ্ন? এটা হচ্ছে ১০০ মার্কের প্রশ্ন হবে। সবগুলোই এমসিকিউ থাকবে। কোন কোন বিষয়ের প্রশ্ন হবে? প্রশ্ন এটা অলরেডি বলে দিয়েছি। বাংলা, ইংরেজি এবং সাধারণ জ্ঞান এটা থাকবেই। আর এর সাথে ৪০ মার্কের বিষয়ভিত্তিক প্রশ্ন হবে, যেগুলা আলাদাভাবে বিষয়ভিত্তিক প্রশ্ন থাকবে, সেইগুলা কিন্তু আপনাদেরকে পূরণ করতে হবে। তো এখান থেকে এই বিষয়গুলো আমাদেরকে খেয়াল রাখতে হবে। এরপরে যে বিষয়গুলো খেয়াল রাখতে হবে সেটা হচ্ছে কত মার্কস পেতে হবে। মার্কস এখানে ৩৫ মার্কস পেতে হবে ১০০ র মধ্যে। আপনাকে ১০০ র মধ্যে ৩৫ মার্কস পেতে হবে। তাহলে আপনি এটা হচ্ছে মানে কোনো না কোনো একটা কলেজে চান্স হবে। রিলিজ স্লিপে হোক আর যেভাবেই হোক একটা কলেজে চান্স হবে। কিন্তু আপনি যদি ভর্তি পরীক্ষা না দিয়ে ভর্তি হতে চান তাহলে পরবর্তীতে আর কোনো সুযোগই থাকবে না, বা ফেল করলেও ভর্তি হওয়ার কোনো সুযোগ থাকবে না ৩৫ না পেলে ১০০ র মধ্যে। তখন আর আপনি কোনো কলেজে ভর্তি হতে পারবেন না।